আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। বিজ্ঞান বিষয়টি থেকে তোমাদের 100 মার্কের প্রশ্ন করা হবে এবং এর জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 3 ঘন্টা। এই পরীক্ষায় আলাদা আলাদা 3টি পার্ট থাকবে, যার মধ্যে একটি অংশ হচ্ছে এমসিকিউ বা বহু নির্বাচনী অপেক্ষা, যেখানে তোমরা 30 মার্কের উত্তর দেবে। এর পাশাপাশি তোমাদের আরো 2টি ভাগ থাকবে, যেখানে তোমরা সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবে। তো প্রথমে আমরা এখান থেকে এমসিকিউ গুলো দেখে নিচ্ছি যে কি ধরনের এমসিকিউ তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষায় বাংলা বিষয় থেকে আসবে। দেখো, এখানে 1 থেকে 30 পর্যন্ত সর্বমোট 30টি এমসিকিউ রয়েছে। এই এমসিকিউ গুলো তোমরা খুব ভালোভাবে দেখে নাও। এই ক্লাসের শেষের দিকে আমি তোমাদেরকে এই এমসিকিউ গুলো উত্তর সহ দেখিয়ে দেব, অর্থাৎ এর উত্তর আমরা কি হবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথম অংশে আমরা দেখে নিলাম আমাদের বিজ্ঞান বিষয়টি থেকে যে এমসিকিউ গুলো আসবে বা আসার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি সেগুলো। এবার চলো আমরা লিখিত অংশের যে প্রশ্নপত্র সেটা দেখে আসি। শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি লিখিত অংশের প্রশ্নপত্র। লিখিত অংশ 2টি ভাগে বিভক্ত থাকবে, যার একটি অংশে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং আরেকটি অংশে আমরা সৃজনশীল প্রশ্ন পাবো। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমরা 15টি শর্ট কোশ্চেন পাবো বা সংক্ষিপ্ত প্রশ্ন পাবো। এই 15টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে, অর্থাৎ তুমি যেই 10টি প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি ভালো পারো তুমি সেই 10টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখবে। প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে 2 মার্ক করে দেওয়া হবে। সেক্ষেত্রে তুমি যদি 10টি প্রশ্নের সঠিক উত্তর লিখতে পারো তোমাকে সর্বমোট 20 নম্বর দেওয়া হবে। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তুমি এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা যদি সৃজনশীল অংশে যাই, সেখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাবো। এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এখানে মোট 8টি সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই 8টি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে তোমাকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি প্রশ্নের উত্তর দিলে তুমি প্রতিটির জন্য 10 নম্বর করে পাবে। সেক্ষেত্রে 5টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 50 নম্বর পাবে। শিক্ষার্থীরা, যেহেতু এটি বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র, তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে এখানে কিন্তু চিত্র ভিত্তিক বেশ কয়েকটি উদ্দীপক রয়েছে। তো এর আগের যে পরীক্ষাগুলো সেখানে আমরা দেখেছিলাম যে উদ্দীপকগুলো সাধারণত টেক্সট ভিত্তিক বা বিভিন্ন লেখা থাকে, কিন্তু বিজ্ঞান বিষয়ে তোমাদের চিত্র ভিত্তিক এরকম উদ্দীপক বেশি থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছ মাছের ছবি আছে, হাতের ছবি আছে, তারপরে এখানে দেখো ডায়াগ্রামের ছবি আছে, এখানে বিভিন্ন বর্তনের ছবি আছে, আবার ছক ভিত্তিক উদ্দীপকও আছে। তো বিজ্ঞান বিষয়ক যে সকল পরীক্ষাগুলো হয় সে সকল পরীক্ষাগুলোতে মূলত এ ধরনের চিত্র ভিত্তিক উদ্দীপক থাকে। তো তোমরা এগুলো একটু খেয়াল রাখবে এবং এই অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবে। তো আমরা এখান থেকে 5টি প্রশ্নের উত্তর দেই। আমরা 10 নম্বর পাবো প্রত্যেকটি প্রশ্নের জন্য, সর্বমোট আমরা 50 নম্বর পাবো। এখানে পেলাম 50 এবং সংক্ষিপ্ত উত্তর অংশ এখানে আমরা পেলাম 20 মার্ক। সর্বমোট আমরা এখান থেকে 70 মার্ক পেলাম। তো এই হচ্ছে 70 মার্ক। আর আমরা যে অংশটি দেখেছিলাম এই এমসিকিউ থেকে আমরা আরো 30 নম্বরের প্রশ্নের উত্তর দেবো, তাহলে সর্বমোট আমরা 100 নম্বরের প্রশ্নের উত্তর দিলাম। তো প্রথমে যে এমসিকিউ গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম 1 থেকে 30 পর্যন্ত, সেগুলোর সঠিক উত্তর কি হবে চলো সেটি আমরা এখন দেখে আসি। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি এই ছকের মধ্যে উত্তরগুলো লিখে রেখেছি। এগুলোই হচ্ছে আমাদের এই প্রশ্নপত্রের সমাধান বা এমসিকিউর সমাধান। এখানে 1 থেকে 30 পর্যন্ত 30টি প্রশ্নের কোনটির সঠিক অপশন কি হবে সেই সঠিক অপশনগুলো এখানে দাঁড়ানো আছে বা এখানে দেওয়া আছে। তোমরা সেই অনুযায়ী তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষাটি কিরকম হবে, মানবন্টন কেমন হবে। এই অনুযায়ী তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও, তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।